ভোর ৩:১০ আর একটু আগে আমি ঠিক মরার হাত থেকে ফিরে এসেছি। বাকিটা তোমাদের সাথে পরে তোমরা হয়তো সকলেই জানো যে কুলপুকুর মায়ের মন্দিরে দুদিন আগে বাৎসরিক পুজো ছিল, আর আমি সেখানে গিয়েছিলাম। আর সেখানে গিয়ে যে আমার সাথে একটা বাজে একটা ঘটনা ঘটে যাবে সেটা হয়তো বুঝতে পারিনি, আর বেঁচেও যে ফিরতে পারবো সেটাও ভাবতে পারিনি। সেদিনকে ঠিক কি কি ঘটেছিল তোমাদেরকে সবটাই শেয়ার করবো। তো চলো শুরু থেকেই শুরু করা যাক। আমি কিন্তু সকাল থেকে সেদিন প্রচন্ডই এক্সাইটেড ছিলাম, কেননা এত বছরেও এত কাছে থেকেও মায়ের আমি কখনোই মায়ের দর্শন পাওয়ার সুযোগ পাইনি বা মায়ের কাছে যেতে পারিনি। প্রতি বছরই ইচ্ছে হয় যে মায়ের কাছে যাব, কিন্তু কোনো না কোনো কারণে ঠিক বাধা হয়ে দাঁড়ায় আর যাওয়া হয় না। কিন্তু এবার কিন্তু গিয়েছিলাম, হয়তো মা এবার চেয়েছিল আমি যাব, তাই তো যাই হোক, মনের মধ্যে কিন্তু প্রচন্ড পরিমাণে একটা উৎসাহ কাজ করছিল, যেহেতু এত বছর পর আমি মায়ের কাছে যাব এবং বাৎসরিক পুজোর দিনে। এর আগে যেহেতু কখনো যাওয়া হয়নি, আর ভীষণই একটা অন্যরকম অনুভূতি জাগছিল মনের মধ্যে। তো দিনটি কিন্তু ছিল 14ই মার্চ, আর ওই দিনকে আমার সকালবেলা বেরোনোর ছিল, কিন্তু সকালবেলা আর বেরোনো হয়নি, লেট হয়ে গেছিল কিছু কাজের জন্য। তাই আমি মা আর বাবা মিলে বেরিয়ে যাই স্নান করে রেডি হয়েই। তো আমরা কিন্তু রাস্তায় বেরিয়েই সঙ্গে সঙ্গে টোটোটা পেয়ে যাই, কিন্তু সেদিন যেহেতু বাৎসরিক পুজো ছিল তাই কারণে কিন্তু আমাদের হাবড়ায় প্রচন্ড পরিমাণে সেদিন জ্যাম হয়ে গেছিল, আর অনেকক্ষণ পর্যন্ত আমরা জ্যামে ফেসেছিলাম। তারপরে আবার কি, যেমন ভাবা তেমনি কাজ, অমনি নেমে হাঁটা লাগালাম, কেননা যতক্ষণ ওখানে জ্যামে ফেসে থাকবো ততক্ষণে অনেক আগে আমরা পৌঁছে গিয়েছিলাম হেঁটেই। আর ওখান থেকে আমাদের রিটার্ন আস্তে আস্তে কিন্তু আবার সন্ধে হয়ে যায়। তো তারপর আমি কিন্তু বাড়িতে এসে একটু রেস্ট নিলাম, তারপরে আবার 10টা নাগাদ আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি এবার মায়ের মন্দিরের উদ্দেশ্যে। আর মন্দিরে আসার পথে কিন্তু আমরা প্রসাদ আর ফুল নিয়ে নিয়েছিলাম মায়ের জন্য। আর আমরা মন্দিরে ঢোকার আগেই দূর থেকেই দেখতে পাচ্ছিলাম যে প্রচন্ড পরিমাণে ভিড়, সে কি ভিড় আর কি বলবো তোমাদেরকে গাইজ। তারপরে আর কি বলবো গাইজ, এত ভিড়কে ভাঙাচোরা একখানা ঠেলা দিয়ে ঢুকে গেলাম মায়ের মন্দিরের সামনে। আর মায়ের মুখখানা দেখার পর যে কি শান্তি লাগলো যেটা বলে বোঝাতেই পারবো না তোমাদের। তারপরে সেখান থেকে শুনতে পেলাম যে পাশেই প্রসাদ জমা নেওয়া হচ্ছে, তো প্রসাদ জমা দেওয়ার পরে আমরা ধূপ আর মোমবাতি পুকুর ঘাটে জ্বালিয়ে নিলাম। আর এখানে পুজো উপলক্ষে কিন্তু পাশেই মেলা হয়, আর এই মেলার মধ্যে আমরা একটু ভালো করে ঘুরে নিচ্ছিলাম। আর এই মিকি মাউসটাকে দেখে আমার সত্যি ইচ্ছা হচ্ছিল যেন আমাকে যদি একটু চড়তে দিত। মেলায় ঘুরে নিয়ে কিন্তু আমরা আবার চলে এসেছি মন্দিরে, কেননা 12টা থেকে কিন্তু আবার পুজো স্টার্ট হয়ে গেছিল। রইবে রোজ তোরা ছুটে ছায়া, তোর কাছে অনেক কিছু কঠিন, চরণ তলে মা তোর চরণ ধরে থাকতে দিস রে জনম ধরে আমার। তারপরে আমি এখানে একটু ঢংচং করে নিলাম, নিজেকে একটু দেখে নিলাম যে কেমন লাগছে। আর এখানে দেখতে পেলাম একটা দিদি এখানে দণ্ডি কাটা নাকি একটা বলে সেটা করছিল, জানি এটা ভীষণ কষ্ট হয়। আর এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ সেখানেই কিন্তু মায়ের সামনে পাঠা বলি দেওয়া হয়, আর এইটা দেখার জন্য কিন্তু মানুষ এত বেশি ভিড় করে। এছাড়া তো মায়ের ভক্তরা মায়ের পুজোর জন্য ভিড় করেই, কিন্তু এটার জন্য আমার মনে হলো ম্যাক্সিমাম মানুষ যায়। আর এই ভিড়টার জন্যই হয়তো সেই দুর্ঘটনাটি ঘটে যাচ্ছিল, যার জন্য হয়তো আমি কখনো বেঁচেই ফিরতাম না। অ্যাকচুয়ালি ঘটনাটি কি হয়েছে সেটা এবার আমি তোমাদেরকে খুলে বলি, কেননা আমার ভিডিও ক্লিপ নেওয়া সেই সময় একদমই সম্ভব হয়নি, কারণ আমি ফোনটা যে বের করবো বা ভিডিও করব সেইটুকু স্পেস ছিল না, এমনকি আমার নিজের দাঁড়ানোর পর্যন্ত স্পেস ছিল না। তো হয়েছিল কি, যেখানে আমি দাঁড়িয়েছিলাম একদমই বাঁশের যে ঘেরাও করা জায়গাটা, ওখানটায় আমি দাঁড়িয়েছিলাম, হঠাৎ এমন ভাবে ভিড় হলো আর এমন ভাবে পেছন দিক দিয়ে সবাই ঠেলাঠেলি করে চাপাচাপি করলো যে ওই বাঁশের যে জায়গাটা ওখানে আমার পুরো মুখটা আটকে যায়, মানে পুরো মাথাটা আটকে যায়, যেখান থেকে আমি নড়াচড়া কিছুতেই করতে পারছি না, আমাকে পুরো প্রেসার দেওয়া হচ্ছে পেছন দিক থেকে। তো ওখানে প্রায় আমি দম আটকে মরে যেতাম। আমার মা পরে অনেক কষ্ট করে সেখান থেকে আমাকে টেনে বের করেছিল। কিন্তু মায়ের যে অশেষ কৃপা, তাই জন্যই হয়তো আমি আবার বেঁচে ফিরেছি। মায়ের মন্দিরের সামনে কখনো এরকম দুর্ঘটনা ঘটে যাবে সেটা তো মা কখনোই বরদাস্ত করবেন না, তাই না? তাই জন্যই হয়তো আমি বেঁচে এবং সুস্থ সবল ভাবে ফিরে এসেছি। তো যাই হোক, পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছিল ভোর 5:30 কিংবা 6টা, এক্সাক্ট টাইমটা ঠিক মনে নেই। তারপর আমরা 6:30 7টা নাগাদ প্রসাদ নিয়ে বাড়ির দিকে রওনা হলাম। আর আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি কখনো কোনো ভুল ত্রুটি কিছু হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই মার্জনীয়।